চরিলাম বিধানসভার ব্রজপুর তহসিল অফিসকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তহসিলদার ময়নাল হোসেনের বিরুদ্ধে অবহেলা ও অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন বাথানমুড়া ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা সুব্রত দেববর্মা। অভিযোগ, গত ১০ মে হওয়া ঝড় বৃষ্টির সময় একটি বিশাল গাছ ভেঙে পড়ে সুব্রত দেববর্মার দোকান ও বসত ঘরের উপর। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর তিনি সরকারি সাহায্যের আশায় ব্রজপুর তহসিল অফিসে যোগাযোগ করেন এবং বিষয়টি তহসিলদার ময়নাল হোসেনকে জানান। কিন্তু সুব্রত দেববর্মার দাবি, সাহায্যের আশ্বাস তো দূরের কথা, তহসিলদার নাকি তাকে জানিয়ে দেন যে ওই দিন সিপাহীজলা জেলায় কোনো ঝড় বৃষ্টি হয়নি। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি এবং স্থানীয় এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ যখন প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করে তখন এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও দায়িত্ব জ্ঞানহীন। এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা প্রদান এবং পুরো ঘটনার সঠিক তদন্ত করে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। আমি সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই। আজকে একটা বিরাট বড় একটা ঘটনা হয়ে গেছে। আমরা বাথানমুড়া বিসি আন্দার্স ৩ নম্বর ওয়ার্ড রাঙ্গামাটিয়া পাড়াতে ১০ তারিখ দুর্যোগ কারণে বা একটা বৃষ্টি বা তুফানের কারণে একটা গাছ পড়ে একটা ভেঙে গিয়েছে। ওখানে গড়ের লোক যদি এখান থেকে যদি সরিয়ে না যেত তো গড়ের লোক সহ অথচ মারা যেত। তো আমরা লগে খবর পেয়ে ওনার বাড়ির লোক, ওনার সুব্রত দেববর্মা, ওনার তহসিলদারকে ফোন করেছিল যে ভেরিফিকেশন করার জন্য। কিন্তু তহসিলদার বলেছে যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো বাতাস নেই, কোনো বৃষ্টি নেই। সেই বকরসাগর বলেছে যে ওনাকে উল্টা যে উইকটেম যার ঘর ভেঙে গেছে উল্টা ওনাকে ধমকি দিয়েছে, এটা কোনো মতে হতে পারে না বা কোনো মতে এটা আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো বৃষ্টি নেই, গাছ ভাঙতে পারে না, এই সেই বকরসাগর উনি বলেছেন। কিন্তু এটা বিরাট একটা লজ্জাজনক বা আমি একটা ধিক্কার জানাই ওনার তহসিলদার হয়ে উনি ওইভাবে কীভাবে একটা যার ঘর ভেঙেছে ওনাকে কেমনে ওনার ধমকি দিতে পারে যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো গাছ ভেঙেনি, কোনো ঘর ভেঙেনি, এসব বকরসাগর কীভাবে কথা বলতে পারলো সেটা আমি জানি না। তবে যদি উনি অতি সত্বর যদি এটি ভেরিফিকেশন করে যদি এটার কোনো রিপোর্ট যদি না পাঠায়, আমি অতি সত্বর ওনার নামে আমি একটা অভিযোগ এফআইআর করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।